যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে এবং যদি বিএনপি তাকে সহায়তা করে, বিএনপি ক্ষমতায় জামাতের জনগণ যদি সহায়তা করে, তাহলে এদেশের মানুষ সোনার দেশ ফিরে পাবে এবং স্বাধীনতার পরে যা হয়নি তা ফিরে পাবো। আমি আগে বিএনপির সাথে জড়িত ছিলাম। আমার আসলে বিএনপি কেন ছিলাম সেটা সাবজেক্ট না, আমার জামাত ইসলামকে ভালো লাগে, সেই বিধায় আমি ওই দল থেকে স্থানান্তরিত হয়ে আমি জামাত ইসলাম আসছি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। আমাদের দাবি হচ্ছে আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই, যাতে অবাধ সুষ্ঠু পরিবেশে জনগণ ভোট দিতে পারে। আর জুলাই সনদ দ্রুত ঘোষণা করা এবং তার বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং বাংলাদেশ যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে, সকল নাগরিকদের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি সংসদ হয়, এজন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক, এটি আমাদের দাবি। এবং সকল ধরনের নৈরাজ্য যেন রাষ্ট্রে বন্ধ করা হয়, এজন্য বর্তমান সরকারের প্রতি আমরা দাবি নিয়ে আমরা এসেছি। জামাত ইসলামী বাংলাদেশের আজকে মহাসমাবেশ, এই মহাসমাবেশ সফল করার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ এসেছেন। আজকের এই সমাবেশ থেকে আমি একটা মেসেজ দিতে চাই, সেই মেসেজটা হলো বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এদেশে বিএনপি এবং জামাত, ছাত্র শিবির, ছাত্রদল একত্রিত হয়ে একে অপরের পাশে থেকে রাজনীতি করেছে। আমরা একত্রিত হয়ে, ছাত্র জনতা একত্রিত হয়ে আমরা এদেশ থেকে প্যাসিস্ট তাড়িয়েছি। যে প্যাসিস্ট বাংলাদেশের দীর্ঘ 16 বছরে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের অর্থনীতি ইন্ডিয়া সহকারে দেশের বাইরে পাচার করে দিয়েছে। আজকে আমরা একত্রিত হয়ে একে অপরের বিপক্ষে বিশুদ্ধগান না করে, জামাত, বিএনপি, জনগণ যাদেরকে ভোট দেয় তারা ক্ষমতা আসবে, অপরপক্ষ বিরোধী পক্ষ থাকবে, একত্রে থেকে পক্ষ এবং বিপক্ষ একত্রে থেকে এদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো। এবং যে অর্থনীতির ক্ষতি হয়েছে সেই অর্থনীতিকে আমরা, এদেশের সাধারণ মানুষ বঙ্গ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাদের অর্থনীতিকে শেষ করে দিয়েছে ফ্যাসিস্ট সরকার। আজকে বিএনপি এবং জামাত একে অপরের বিপক্ষে কোনো বিশুদ্ধগান না করে, একে অপরের বিপক্ষে কোনো কথা না বলে, আমি বলবো যে আজকের এই দিনে একত্রিত হয়ে জনগণ যাকে ভোট দেয় সে ক্ষমতা পরিচালনা করবে এবং বিপক্ষ বিরোধী দল থেকে এদেশের মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থনীতির যে ক্ষতি হয়েছে, এদেশকে উন্নত 54 বছরে বাংলাদেশ যে উন্নত হয়নি, যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে এবং যদি বিএনপি তাকে সহায়তা করে, বিএনপি ক্ষমতায় জামাতের জনগণ যদি সহায়তা করে, তাহলে এদেশের মানুষ সোনার দেশ ফিরে পাবে এবং স্বাধীনতার পরে যা হয়নি তা ফিরে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা কোরআনকে বিজয় করার জন্য, কোরআনের আইন চালু করার জন্য আমরা এটার উদ্যোগে এখানে আজকে হাজির হয়েছি। কোরআনের আইন কেন চালু করব? কোরআনের আইন চালু করব, আল্লাহ কোরআনের ফাঁকে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আস-সাফ আয়াত নম্বর 4। আমরা যে দল করি, দল করেন, আপনি অসুবিধা নাই। যদি মুমিন মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি কোরআনের ছায়ার তলে আসতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমরা মসজিদে গেলে সবাই একসাথে নামাজ পড়ি, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, শাসনতন্ত্র আন্দোলন, যে দল করবেন সবাই আমরা একসাথে নামাজ পড়ি। কিন্তু আল্লাহ কোরআনে বলছে একসাথে আসি আন্দোলন করার জন্য, একসাথে আসি আন্দোলন করার জন্য। কেন আন্দোলন করবেন? কোরআনের পক্ষে, যাতে কোরআনের আইন চালু হয়, এই কারণে আন্দোলন করবেন। এখন আমরা নামাজ পড়ি একসাথে, আন্দোলন করি ভিন্নভাবে, এটা আল্লাহ সমর্থন করে না, রাসূলও সমর্থন করে না। যেহেতু কোরআনে সমর্থন করে না, তাহলে আমরা এটা বৃথা যাবে। কেন বৃথা যাবে? আপনি মুনাজাতে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এখানে দুনিয়া এবং আখিরাত দোনো জাহানের কথা বলা হয়েছে। তো আমরা দুনিয়ায় করবেন তাগুদের, দুনিয়ায় করবেন শয়তানের, কোরআনের পক্ষে করতেন না দুনিয়ায়। তো এই আপনি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া কোন, এটা তো মিথ্যা কথা। আপনি দুনিয়ায় চাইছেন, আখিরাতও চাইছেন, তাহলে দুনিয়ায় করতে হবে কোরআনের পক্ষে, তাহলে আখিরাতে আপনি কোরআনের পক্ষে পাইবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামীর আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আসার অর্থ হলো আমাদের বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। কেননা
কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সেই সত্তা আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন এবং আমাদেরকে প্রেরণ করেছেন তার জমিনে দিন কায়েম করার জন্য এবং সকল মতবাদের উপর বিজয়ী করার জন্য। যদিও মুশরিকরা অসন্তুষ্ট হয়, আমাদের এই জমিনে আল্লাহ তাআলার দিন কায়েম করা, খিলাফতের দায়িত্ব পালন করা হলো আমাদের আসল উদ্দেশ্য। এই জন্যে আমরা এই বাংলার জমিনে দিন কায়েম করতে চাই। আর আজকের এই সমাবেশের উদ্দেশ্য হলো আমরা গত 5ই আগস্টের যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিস্টকে সরানো হয়েছে, ফ্যাসিস্টকে বিতাড়িত করা হয়েছে, এদেশে এক ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন একটি সুখী, শান্তি এবং সমৃদ্ধশালী একটা দেশ গড়ার জন্যে। তাই আমাদের আগে দরকার বিচার, ফ্যাসিস্টের বিচার, তারপরে সংস্কার, তারপরে আমাদের ব্যক্তিগত সংস্কার, দলীয় সংস্কার। আমাদের মধ্যে এখনও কিন্তু অনেক দলের মধ্যে সংস্কার নাই, তারা হলো পরিবারতান্ত্রিক, তার মধ্যে গণতন্ত্র নাই। এরা কথায় কথায় গণতন্ত্রের কথা বলে, কিন্তু তাদের দলের মধ্যে গণতন্ত্র নাই। এরা হলো পরিবারতন্ত্রের মধ্যে সীমাবদ্ধ হয়েছে। আমরা গণতান্ত্রিকভাবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য আমাদের আগে দলীয় সংস্কার দরকার, ফ্যাসিস্টের বিচার, দলীয় সংস্কার দরকার, তারপর আমাদের নির্বাচন দরকার। এই নির্বাচন হলে আমাদের দেশে অবশ্যই একটি সুখী, শান্তি এবং সমৃদ্ধশালী দেশ হবে, যে দেশ আগামী 10 বছরের মধ্যে ইনশাআল্লাহ উন্নত দেশে পরিণত হবে। এটাই আমরা প্রত্যাশা করি। এই আশা ব্যক্ত করে আমার সাথে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা সাভার থেকে আসছি। আমরা বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে আসছি এবং বাংলাদেশ জামাতে ইসলাম একটি সুশৃঙ্খলিত, সুসংগঠিত একটি দল এবং ন্যায়ভিত্তিক ইনসাফ সমাজ গঠনের জন্য আমরা জামাতে ইসলামকে বেছে নিয়েছি। আমি একটা অন্য দল করতাম আগে, বর্তমানে জামাতকে ভালোবেসে, জামাতের কার্যকলাপকে ভালোবেসে আমি এই দলে নিচে এই জামাতে ইসলামের পতাকা তলে আমি আবদ্ধ হয়েছি এবং ইনশাল্লাহ এই দলকে ভালোবেসে আমি, এবং শুধু আমি না, আমি এবং আমার পরিবার এবং অন্যান্য আমার যে অধীনস্থ যারা লোক আছে, আমার পছন্দের লোক আছে, তাদেরকে দিয়ে আমি এই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবো ইনশাল্লাহ। আমি আগে বিএনপির সাথে জড়িত ছিলাম। আমার আসলে বিএনপি কেন ছিলাম সেটা সাবেক না, আমার জামাত ইসলামকে ভালো লাগে, সেই বিধায় আমি ওই দল থেকে স্থানান্তরিত হয়ে আমি জামাত ইসলাম আসছি। এই প্রপাগান্ডা তো তারা আসলে তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি হাসিলের জন্য এই কথাগুলো বলছে এবং এই টেক দিয়ে জামায়াতকে তারা জানে যে ইসলামের জোয়ার যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং ইসলামকে তারা দাবায় রাখতে পারবে না, সেই কারণে এই টেক দিয়ে আমাদেরকে এতদিন দাবায় রাখছিল। কিন্তু ইসলামের পুনরুজ্জাগরণ তৈরি হয়েছে, যে কারণে আজকে আর আমাদের ইসলামকে দাবায় রাখতে পারবে না এবং যারা ইসলাম বিরোধী তাদেরকে কখনোই আমরা আর বরদাস্ত করব না ইনশাল্লাহ। দিল্লি থেকে এখনো জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র, সেই ব্যাপারটা কি? সেটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে এবং এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে ইনশাল্লাহ আমরা সামনের দিকে ধাবিত হব। থেকে কি বার্তা দিতে চান? সবার নামাজ আদায়ের সুবিধার্থে আমরা বলতে চাই দেশে দুর্নীতিবাজ, সন্ত্রাসবাদ এবং আমরা বিনীতভাবে অনুরোধ করছি। এইসব জিনিসগুলো যাতে বাংলাদেশে আর প্রতিষ্ঠিত না হয়, এগুলো থেকে বিরত রাখার জন্য, একটা ইনসাফ ভিত্তিক ন্যায় প্রতিষ্ঠার জন্য, সৎ লোকের শাসন, কোরআনের আইনকে বাস্তবায়নের জন্য আমরা আজকে একত্রবদ্ধ হয়েছি ইনশাল্লাহ এবং আমরা দাঁড়িপাল্লাকে আগামীতে জয়যুক্ত করব বিপুল ভোটের মাধ্যমে। আমি সাভার থানাধীন বাগুড়া ইউনিয়ন থেকে আসছি। আমার নাম রইসুদ্দিন।